আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আর আমরা কোনো সূচনা না দিয়ে সরাসরি চলে যাই। আমরা প্রিফিক্স শিখছিলাম এবং গত ক্লাসে কয়েকটা প্রিফিক্স শেখানো হয়েছে। আজকে আমরা ট্রাই করব আমাদের বডির যে বিভিন্ন রেজিয়ন আছে এবং প্রত্যেকটা রেজিয়নের ভেতরে আবার বিভিন্ন অর্গান আছে, কাকে কি নামে ডাকা হয়। এবং আজকে যা যা বলবো মোটামুটি অনেক কিছুই তোমরা ইন্টারমিডিয়েট লেভেলেই কিন্তু শিখে আসছো। তো চলো স্টার্ট করি। যে আমাদের শুরুতে আমরা যে টার্মটা লিখবো সেটা হচ্ছে হোমিও। নাম্বারিং করো এবং 2 নাম্বার দাও হেমো। সো হোমিও আর হেমো খুব কাছাকাছি শোনাচ্ছে। তো হেমো, এই হিম দিয়ে তো রক্ত কণিকা হয়, তাই না? সো এই হেমো বলতে আমরা রক্ত বুঝবো, বাংলা অ্যাভয়েড। সো ব্লাড বলতে আমরা কি বুঝবো? হিম। আর হোমিও কথাটার অর্থ হচ্ছে বডি। যেমন তোমরা এই দুইটা টার্ম শুনে থাকবে, হোমিওস্ট্যাসিস, আমাদের বডির যে ইন্টারনাল এনভায়রনমেন্টটা মেনটেন করে সেটা হচ্ছে হোমিওস্ট্যাসিস। আর হেমোস্ট্যাসিস হচ্ছে রক্ত জমাট বাঁধে, রক্ত যে জমাট বাঁধে সেটাকে বলে হেমোস্ট্যাসিস। আচ্ছা, তোমরা আমাকে একটু জানাও কাইন্ডলি যে একটু নেট খুব প্রবলেম, গ্রামের এদিকে ব্লার হচ্ছে। তবে আমি যতটুকু বুঝি যে ক্লাসটা ব্লার, অর্থাৎ বোর্ড ব্লার দেখা গেলেও লেখা তো আর আমি সাথে সাথে মুছছি না, আমার কথা কিন্তু স্পষ্ট বোঝা যায়। সো তোমরা অন্তত ওভাবে লিখে ফেলো, একটু পর ব্লার ক্লিয়ার হলে সেগুলো তুলে নিও বা স্ক্রিনশট দিয়ে নিও, ঠিক আছে? তারপর একটু কমেন্ট করে জানাও কে কোন মেডিকেলে চান্স পেয়েছো, কে কোত্থেকে দেখছো, কমেন্ট করে জানাও। এবং আমিও পাশাপাশি আরেকটা ফোনে দেখার চেষ্টা করছি যে ব্লার হচ্ছে কিনা। জি, তাহলে হোমিওস্ট্যাসিস হেমোস্ট্যাসিস তোমরা শিখেছো, তাহলে জানো কে কোন মেডিকেলে চান্স পেলে। আল্লাহকে আমরা কি বলবো? তোমাদের কাছে প্রশ্ন থাকলো যে নেককে আমরা মেডিকেল কোন টার্মে ডাকি? নেক তো হচ্ছে একটা ইংরেজি, একটু বুদ্ধি করে বলো তো যে নেক বলতে আমরা কোন প্রিফিক্সটা ইউজ করব। তোমাদের আমি কমেন্ট দেখছি, একটু বুদ্ধি করে আমাকে একটু জানাও। যেমন এখন একটু ব্লার দেখাচ্ছে, তো তোমরা কমেন্ট করে জানাও। এরকম সমস্যা হতেই থাকবে মনে হয় পুরো ক্লাস জুড়ে, কিন্তু আশা করছি আমার কথাগুলো স্পষ্ট তোমরা শুনতে পাচ্ছ। সো তোমরা কমেন্ট করে জানাও যে নেক বলতে কোন প্রিফিক্সটা ইউজ করতে পারি। এবং তোমরা পড়েছো, কিন্তু ইন্টারমিডিয়েট লেভেলেই পড়েছো। এনি আইডিয়া? একটু গেস করতো ভাই। আমি এভাবে প্রশ্ন করে তোমাদের সময় নষ্ট করব না। হ্যাঁ, বোর্ড ঝাপসা দেখা যায়, এটা আমি বুঝতে পারছি এবং এজন্য আমি আগেই সরি, কারণ এই নেট স্লোর অজুহাতে ক্লাসটা বাদ দিব না। যতটুকু দেখা যায় তুমি অন্তত একটু পর ক্লিয়ার হবে, আমার কথা তো বুঝতে পারবা। কেউ কি বলতে পারবা নেককে আমরা কি প্রিফিক্স দিয়ে প্রকাশ করতে পারি? অনেকের কমেন্ট আসছে না, আমি বলে দিই, নাহলে অনেক দেরি হয়ে যাবে। তোমরা সার্ভাইকাল কশেরুকা নাম পড়েছো না? সো সার্ভাইকাল কথাটার অর্থ হচ্ছে গ্রীবা বা নেক। তাহলে নেকের যে প্রিফিক্স সেটা হচ্ছে সার্ভ। ওই সার্ভাইকালের প্রথম যে অক্ষর সেটা হচ্ছে কি? সার্ভ। ওকে, এবার আসি, মাথা গেল, ঘাড় গেল, এবার বুকের কথা আসি। সো যেটাকে আমরা চেস্ট বলি ইংরেজিতে, বাংলায় বক্ষ বা বুক বলি, সেটাকে আমরা মেডিকেলে থোরাক্স বলবো। সেটাকে আমরা মেডিকেলে কি বলবো? থোরাক্স। আর প্রিফিক্সটা হবে থোরাকো। তাহলে যদি প্রিফিক্স মানে কি, এটা আরেকটা শব্দের আগে বসবে, তাহলে থোরাকো সামথিং কিছু একটা আসবে। তাহলে থোরাকো মানে আমরা বুঝবো যে থোরাসিক কশেরুকা বোঝাচ্ছে না, থোরাক্স চেস্ট বোঝাচ্ছে, বুক বোঝাচ্ছে। আর নাম্বার 6 যেটাকে আমরা অ্যাবডোমেন বলি ইংরেজিতে, তাহলে সেটা মূলত গ্রিক ভাষায়ও কিন্তু অ্যাবডোমেন। সো অ্যাবডোমিনাল। সো আমরা এইভাবে টার্মটা ইউজ করতে পারি যে অ্যাবডোমিনাল অথবা অ্যাবডোমিনো, অ্যাবডোমিনাল বা অ্যাবডোমিনো।
সো অ্যাবডোমিনো বা অ্যাবডোমিনাল কথাটার অর্থ হচ্ছে অ্যাবডোমেন রিলেটেড, অ্যাবডোমেন রিলেটেড, বাংলায় যেটাকে আমরা উদর বলি, বাংলায় যেটাকে আমরা উদর বা পেট বলি। আর অ্যাবডোমেন তো লাম্বার ভার্টিব্রা পর্যন্ত, তাই না? তোমরা জানো এরপরে শ্রোণীচক্র নাম পড়েছো না, শ্রোণীচক্র। তো এই যে শ্রোণীচক্র, এই শ্রোণীচক্রের এই বোনস গুলোকে আমরা বলি পেলভিক বোন। তাহলে পরীক্ষায় বা কোথাও পড়াশোনা করতে করতে যখন পেলভিক টার্মটা তোমরা পাবে, তোমরা মাথায় রাখবে যে শ্রোণীচক্র বোঝানো হচ্ছে। তাহলে 7 নাম্বার যেটা, সেটা হচ্ছে লেখো পেলভি। 7 নাম্বারে লেখো প্রিফিক্সটা হচ্ছে পেলভি অথবা পেলভো, যেটা আমাদের পেলভিক রেজিয়নটাকে বোঝাচ্ছে। এবং এই পেলভিক রেজিয়ন মানে হচ্ছে শ্রোণীচক্র, যেটা তোমরা বাংলায় পড়ে আসছো, শ্রোণীচক্র। ওকে, 8 নম্বরে চলে যাব। আশা করছি 6 এবং 7 লেখা হয়ে গেছে। 8 নাম্বার, আমাদের এই অ্যাবডোমিনাল যত অর্গান আছে তারা যে মেমব্রেন দ্বারা আবৃত থাকে, সেই মেমব্রেনটাকে আমরা বলি পেরিটোনিয়াম। এবং এই পেরিটোনিয়ামের প্রিফিক্স হচ্ছে পেরিটো, জাস্ট সংক্ষেপে পেরিটো বা পেরিটোন পর্যন্ত। তাহলে পেরিটোন বা পেরিটো বলতে আমরা বুঝবো যেখানে পেরিটোনিয়াম যে পর্দা, আমাদের অ্যাবডোমেন বা উদরের মধ্যে যত অঙ্গ আছে তাদের যে কাভারিং একত্রে বলা হয় পেরিটোনিয়াম। এবং এই পেরিটোনিয়ামকে সংক্ষেপে কি বলে? পেরিটো। অর্থাৎ এই শব্দটা যখন প্রিফিক্স হিসেবে ইউজ হবে তখন নাম হবে পেরিটো। অনুরূপভাবে আমরা জানি যে স্কিন, তোমরা এপিডার্মিস, হাইপোডার্মিস, কত ডার্মিস পড়েছো। তাহলে স্কিনের প্রিফিক্স হবে ডার্ম অথবা ডার্মো। স্কিনের প্রিফিক্স হবে ডার্ম অথবা ডার্মো। অনুরূপভাবে নার্ভের প্রিফিক্স হবে নিউরো। তাহলে লক্ষ্য করো, নিউরন দিয়ে কিন্তু নার্ভ ফর্ম হয়। তাহলে এখানে নিউরো কথাটা থাকলে নিউরন বোঝা যাবে না, নিউরন কথাটা থাকলে বুঝতে হবে নার্ভ। যেমনটা আমি যদি এখন বলি নেফ্রো, তাহলে নেফ্রো কথাটা দিয়ে নেফ্রন বুঝবা না, যেহেতু নেফ্রন দিয়ে কিডনি তৈরি হয়, তাই নেফ্রো কথাটার মানে আমরা বুঝবো কিডনি। আই রিপিট, নিউরো কথাটার অর্থ আমরা কি বুঝবো? নার্ভ বুঝবো। আর নেফ্রো কথাটার অর্থ নেফ্রন বুঝবো না, নেফ্রো কথাটার অর্থ দিয়ে আমরা কি বুঝবো? যেখানে নেফ্রন না, বরং এখানে কিডনি বোঝাতে চাচ্ছে। ঠিক আছে, ওকে। 12, আমি যদি বলি অ্যানজিও মানে কি? তোমরা অ্যানজিওপ্লাস্টি নাম শুনেছো। সো রক্তবাহিকা পুনর্নির্মাণ। এবং আমরা জানি রক্তবাহিকা বা ব্লাড ভেসেল 3 ধরনের আছে, আর্টারি, ভেইন, ক্যাপিলারি, তাই না? তো মোটামুটি অ্যানজিও কথাটা কিন্তু আর্টারির বেলায় ইউজ হয়, আর্টারির বেলায় ইউজ হয়। এবং এটাকে আর্টারিও বলে, আর্টারিও বলে। আর্টারির জন্য আর্টারিও কথাটাও দেখবা যে অনেক জায়গায় আছে, যেমন আর্টারিও স্ক্লেরোসিস পাবা তোমরা। সেরকম অ্যানজিও মানেও কিন্তু আর্টারি বোঝায়। বাট ভেইন বলতে আমরা কিন্তু ভেনো কথাটা ইউজ করি। ভেনো, যেমন ভেনা কাভা, ভেনাস হার্ট, তোমরা নাম শুনেছো। তাহলে ভেনো ইউজ করতে পারি, যেমন ভেনা কাভায় আমরা কি করেছি? ভেনা। ঠিক আছে, তাহলে ভেনা অর্থ আমরা কি বুঝতে পারছি? যেটা হচ্ছে ভেইন রিলেটেড। যদি আমরা 14 নাম্বারে যাই, যে কোনো ওভারঅল ভাস্কুলার যে টিস্যু, সেই ভাস্কুলার কথাটার শর্ট ফর্ম হচ্ছে ভাস্কুলো। এগুলো খুব ইজি, নাম দেখেই বোঝা যাচ্ছে। মাসেল বোঝাতে আমরা 3টা জিনিস ইউজ করি। মাসেল বোঝাতে আমরা 3টা জিনিস ইউজ করি। একটা হচ্ছে মায়ো, একটা হচ্ছে সার্কো, এগুলো সবই তোমরা জানো, মায়োব্লাস্ট, সার্কোলেমা সবই পড়ছো। আর একটা মাস্কুলো। তাহলে মাসেল বলতে আমরা মায়ো ইউজ করি, সার্কো ইউজ করি, আবার মাস্কুলো ইউজ করি। 16 নম্বরে যদি আমি যাই, আমি যদি বলি বোনের কথা বা স্কেলেটনের কথা, তো স্কেলেটন তো বোন দিয়েই ফর্ম হয়, তাই বোন বোঝাতে সংক্ষেপে স্কেলেট এটাও ইউজ করা হয়। স্কেলেট দেখলেই তোমরা বোনের কথা ভাববা। এছাড়া তোমরা অস্টিওব্লাস্ট, অস্টিওক্লাস্ট পড়ে থাকবে। তাহলে অস্টিও মানেও হচ্ছে বোন। অস্টিও কথাটা বলতেও আমরা কি বোঝাই? বোন বোঝাই। তো আশা করছি স্কেলেট, অস্টিও এই 2টা কথার অর্থই হচ্ছে বোন, এটা তোমাদের মনে থাকবে। 17 নাম্বার, সাইটো হচ্ছে প্রিফিক্স
আর সাইট হচ্ছে সাফিক্স, এবং সাইট মানেই হচ্ছে সেল। তাহলে সেল বোঝাতে সাইট ব্যবহৃত হয়। সাইট যদি প্রিফিক্স হিসেবে থাকে তাহলে সাইটও হবে দেন বাকি ওয়ার্ডটা, আর সাইট যদি শেষে থাকে আগের ওয়ার্ডের পর শেষে হবে সাইট। এই হচ্ছে বিষয়। তাহলে আমাদের 17টা হয়ে গেল। আমরা আজকে এরকম 30টার মতো পড়বো এবং একটু দ্রুত বলছি বিকজ এগুলো অনেক ইজি, এটা নিয়ে খুব বেশি টাইম ওয়েস্ট করার একদমই দরকার আছে বলে আমি মনে করি না। চলে আসি নাম্বার 18, স্টোমাক। যেটা স্টোমাককে আমরা বলি গ্যাস্ট্রো, এটাও আমরা ইন্টারমিডিয়েট লেভেলেই শিখেছি। লিভারকে আমরা বলি হেপাটো, এটাও আমরা ইন্টারমিডিয়েট লেভেলে শিখেছি। বাট কেউ বলতে পারবা গল ব্লাডার, যেটার বাংলা হচ্ছে পিত্তথলি, এই গল ব্লাডার বা পিত্তথলিকে গ্রিক ভাষায় বা মেডিকেল টার্মে কি বলে? দেখি কেউ বলতে পারবা গল ব্লাডারকে মেডিকেল টার্মে কি বলে? আচ্ছা, স্পষ্ট দেখা যাচ্ছে, যাই হোক ভালোই। জানাও তো ভাইয়া কমেন্ট করে যে গল ব্লাডার বা পিত্তথলিকে কি বলে মেডিকেল টার্মে। কে পারবা? আসিফ মাহমুদ শুভ বলেছে সিস্টিক, অনেকটাই কাছাকাছি, এবং অনেকটাই কাছাকাছি মানে কাছাকাছি। সো কেন এই প্রশ্নটা করলাম? তোমরা জানো যে পিত্তথলি থেকে যে নালী বের হয় সেই নালীটার নাম হচ্ছে সিস্টিক নালী। সেই নালীটার নাম কি ভাইয়া? সিস্টিক নালী। তো এখন এই কেন এর নাম সিস্টিক নালী? বিকজ সিস্ট মানে হচ্ছে থলে, তবে গল ব্লাডারের পুরো নাম হচ্ছে কোলেসিস্ট। তাহলে গল ব্লাডারের পুরো নাম হচ্ছে কোলেসিস্ট। তাহলে আসিফ অনেকটাই কিন্তু এগিয়ে গেছে। তাহলে প্রিফিক্স হিসেবে ইউজ হবে কোলেসিস্টো। তাহলে মনে রাখবা কোলেসিস্টো মানে হচ্ছে গল ব্লাডার, অর্থাৎ গল ব্লাডার বোঝাতে আমরা কোলেসিস্ট কথাটা ইউজ করব। তবে সিস্ট থাকলেও সেটাকে আমরা গল ব্লাডার ধরবো, বাট সিস্ট বলতে আরো অনেক অনেক সিস্ট আছে, অনেক থলে আছে। ম্যালেরিয়াতেও তো উওসিস্ট পড়েছো না? তাহলে তোমরা ইন্টারমিডিয়েট লেভেলে মনে করে দেখো, এরকম একটা টার্ম পড়েছিল না, ভ্যাসেকটমি, পুরুষকে স্থায়ী বন্ধ্যাকরণ পদ্ধতি। তোমরা ফার্স্ট প্রফেই অ্যানাটমি পড়বা। এই অ্যানাটমির টমি মানে হচ্ছে কেটে ফেলা, আর একটমি মানে কেটে বাদ দেওয়া। টমি মানে জাস্ট কাটা, এই যে কেটে ফেললাম এটা টমি, বাট কেটে যখন এটাকে বাদ দিব সেটা হচ্ছে একটমি। সেটা কি? একটমি। তাহলে এখন আমি যদি একটা প্রশ্ন করি যে হোয়াট ইজ কোলেসিস্টেকটমি, তাহলে কোলেসিস্টেকটমি মানে হচ্ছে একটমি মানে যেহেতু কেটে বাদ দেওয়া, অর্থাৎ রিসেকশন করে রিমুভ করলাম। কাকে? কোলেসিস্ট, গল ব্লাডারকে। তাহলে এই যে পিত্তথলিতে যে পাথর হয়, তাহলে এই পাথরটা বের করার জন্য যে অপারেশন, সেই অপারেশনটাই হচ্ছে কোলেসিস্টেকটমি। তাহলে নাম থেকে বোঝা যাবে। এই এই জোড়াগুলো আমরা হয়তো বা নেক্সট ক্লাস বা তারপরের ক্লাস থেকে শুরু করব। আগে প্রিফিক্স সাফিক্সগুলো জেনে নিই। এর মধ্যে কিছু অবশ্যই আছে সহজ, কিছু আছে তোমাদের জন্য একটু কঠিন, বা জানতে হবে, জানলেই হয়ে গেল। ওকে, আচ্ছা 20 নাম্বার হয়ে গেল। এবার আমরা যদি 21 নম্বরে যাই, এগুলো খুব সহজ। আমি যদি বলি স্প্লিন, স্প্লিন মানে হচ্ছে প্লিহা, স্প্লিনের জন্য ইউজ হয় স্প্লেনো। এখানে ডাবল ই থাকলেও এখানে একটাই ই থাকে, স্প্লেনো। প্যানক্রিয়াসের কথা যদি বলি, প্যানক্রিয়াস মানে হচ্ছে যেটা তোমরা পড়েছো অগ্নাশয়। তাহলে প্যানক্রিয়াসকে মেডিকেলে বলবে প্যানক্রিয়েটো, প্যানক্রিয়াসকে মেডিকেলে বলবে প্যানক্রিয়েটো। ইন্টেস্টাইন, যেটাকে তোমরা পড়েছো অন্ত্র, বিশেষ করে স্মল ইন্টেস্টাইন, এটাকে বলা হয় এন্টারো। তোমরা এন্টারোসাইট, এন্টারোজোয়া, এন্টারোকক্কাস অনেক নাম শুনেছো। নাম্বার 25 কোলন, যেটা বা লার্জ ইন্টেস্টাইন। তাহলে লার্জ ইন্টেস্টাইনের একটা পার্ট কিন্তু ভাইয়া কোলন। তাই কোলো বলতে আমরা শুধু কোলনও বুঝবো, কখনো কখনো কোলো বলতে পুরো লার্জ ইন্টেস্টাইনও বুঝবো। তাহলে কোলো কথাটা অর্থ কোলনও বুঝবো, লার্জ ইন্টেস্টাইনও বুঝবো। তাহলে 25 অ্যাড্রেনো মানে কি? আমরা সবাই জানি যে অ্যাড্রেনাল গ্ল্যান্ড বলে একটা গ্ল্যান্ড আছে। তাহলে সেই অ্যাড্রেনাল গ্ল্যান্ড বা সুপ্রারেনাল গ্ল্যান্ড বোঝাতে
আমরা অ্যাড্রেনো কথাটা ইউজ করব। তাহলে 25টার মতো হয়ে গেল। আশা করি এটা লিখতে পারছো, যেহেতু নেট ক্লিয়ার, সব ঠিকঠাক দেখা যাচ্ছে, এতটুকু হয়তো বা তোমরা লিখে ফেলেছো। এবার আমি তোমাদের দুইটা প্রশ্ন করব, 26 নাম্বার, বুদ্ধি করে আনসার দিবা। ম্যামো মানে কি? এটা হচ্ছে তোমাদের কাছে আমার প্রশ্ন। এটা হচ্ছে 26 নাম্বার। আর 27 নাম্বার, থাইমো মানে কি? আমি প্রশ্ন করছি মানে অবশ্যই ইন্টারমিডিয়েট লেভেলে তোমরা পড়ে আসছো, তাই যেটা পড়ো নাই সেটা প্রশ্ন করলে তো তোমরা পারবা না, এটাই তো স্বাভাবিক। বাট একটু বুদ্ধি করে আনসার দাও, ম্যামো আর থাইমো এই দুইটা মানে কি বোঝায়? দেখি কার কতটুকু বুদ্ধি, দেখি কার কতটুকু বুদ্ধি। আসিফ মাহমুদ শুভ, অসাধারণ, ছেলেটা ভালোই পারে। এ কারণেই পোলাটা এই বছর মনে হয় রাজশাহীর মধ্যে প্রথম, তাই না শুভ? তুমি 79তম, খুবই ভালো। তোমরা সবাই ম্যামারি গ্ল্যান্ড পড়েছো না? ম্যামারি গ্ল্যান্ড বা ম্যামালিয়া মানে কি? স্তন্যপায়ী। সে যে ম্যামালিয়া মানে তো স্তন্যপায়ী, অর্থাৎ স্তন বা ব্রেস্ট বোঝাচ্ছে। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে ম্যামারি গ্ল্যান্ড বা ব্রেস্ট বোঝাতে ম্যামো বোঝায়। তবে আমি আরেকটা জিনিস বলে দিই, এই ম্যামো বা ম্যামারি গ্ল্যান্ড বোঝাতে আরেকটা শব্দ আমরা ইউজ করি, ম্যাস্টো। তাহলে কখনো যদি তোমাকে বলে ম্যাস্টাইটিস মানে কি, তাহলে আইটিস মানে হচ্ছে ইনফ্লামেশন, আইটিস মানে হচ্ছে ইনফ্লামেশন, আর ম্যাস্টো মানে হচ্ছে ব্রেস্ট। ফলে ম্যামারি গ্ল্যান্ড বা ব্রেস্টের ইনফ্লামেশন হচ্ছে ম্যাস্টাইটিস। তাহলে আশা করি বুঝতে পেরেছো। আর থাইমো মানে কি দেখি কেউ আনসার করেছে কিনা? ভেরি গুড, আব্দুল মুহিত বলেছে, ভেরি গুড। সানজিদা, থাইমাস গ্ল্যান্ড, ভেরি গুড। শ্রাবণীও পেয়ে গেছে, ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারের পোলাপাইনও পেয়ে গেছে। ওটাই স্বাভাবিক, থাইমো থেকে হচ্ছে থাইমাস গ্ল্যান্ড। তাহলে থাইমাস গ্ল্যান্ড বোঝাতে হচ্ছে থাইমো। তাহলে এরকমই খুব। তাহলে আমি যদি এখন বলি থাইরো, তাহলে থাইরয়েড গ্ল্যান্ড। থাইরো মানে কি? থাইরয়েড গ্ল্যান্ড। এই যে এগুলো সহজ। তাহলে দুই একটা কঠিন, যেমন ম্যামো ম্যাস্টোতে হয়তো একটু ঘাবড়ায় যাবা, আর বাকিগুলো হচ্ছে ইজি। নাম্বার 29, পালমোনারি কথাটা যে কত শুনেছো। আবার যেহেতু নিউমো, নিউমো মানে বাতাস, বাতাসও ফুসফুসে থাকে, তাহলে লাংস বোঝাতে আমরা নিউমো কথাটাও ইউজ করব, পালমো কথাটাও ইউজ করব। এবং গত ক্লাসে তোমরা দেখছো একটা রোগের নাম লিখছিলাম পালমোনো, তাই না? তাহলে এই পালমো, সরি নিউমো, নিউমোনো লিখছিলাম, তাই না? তাহলে নিউমো পালমো দুটার অর্থই হচ্ছে লাং। এবং সবাই কার্ডিওলজি এগুলো জানো, তারপরে লিখে দিচ্ছি যে সবকিছু একসাথে থাক। তাহলে কার্ডিও কথাটার অর্থ হচ্ছে হার্ট, জানি কার্ডিও কথাটার অর্থ হচ্ছে হার্ট। আর চোখের কিছু হলেই আমরা অপটিক, চোখের ডাক্তারের কাছে যাই। তাহলে অপথ্যালমো, অপথ্যালমো মানে হচ্ছে আই বা চোখ। এবং তোমরা অনেকগুলো অপথ্যালমিক ধমনী কত কি যে শিখেছো, তাই না? সো অনুরূপভাবে ট্রাকিয়া বোঝাতে ট্রাকিও, ইসোফ্যাগাস বোঝাতে ইসোফ্যাগজো। সো এগুলো নিয়ে আর আমি লেখাচ্ছি না, বিকজ এগুলোতে কোনো প্যারা নাই, এমনিতেই তোমরা কিন্তু পেরে যাবা। এখন আমি কিছু কালার শেখাবো, এবং যতগুলো কালার শেখাবো সবগুলো কালার তোমরা পারো। সো হেডলাইন যদি হয় কালার, তাহলে কালার দিয়ে আমরা 32 নাম্বারই দিই। প্রথমে যদি বলি ফ্ল্যাভ, তোমরা ফ্লাভিন, ফ্লাভো অ্যাডেনিন অনেক নাম শুনেছো। সো মনে রাখবা এই ফ্লাভ কথাটার অর্থ হচ্ছে ইয়েলো। সো ফ্লাভো, ফ্লাভো কথাটার অর্থ হচ্ছে কিন্তু ইয়েলো। এবং আমরা ইয়েলো বোঝাতে কখনো কখনো, কখনো কখনো ঠিক না, অনেক সময় জ্যান্থো কথাটা ইউজ করি। তাহলে জ্যান্থো ফ্লাভো কথাটার অর্থ হচ্ছে ইয়েলো। 33, সায়ানো ব্যাকটেরিয়া, নাম শুনেছো নিশ্চয়ই, নীলাভ সবুজ শৈবাল। তাহলে সায়ান কথাটার অর্থ হচ্ছে ব্লু। এছাড়া মেলানো মানে কি, কে বলতে পারবা? মেলানো বলতে কোন কালার বোঝায়, একটু কমেন্ট করে জানাও। মেলানো বলতে কোন কালার বোঝায়, একটু কমেন্ট করে জানাও। মেলানো বলতে, ও 17 মিনিট হয়ে গেছে, ছি, শেষ করে দিব, এই কালারটা পড়ায় শেষ করে দিব, প্রমিস। মেলানো বলতে কোন কালারটা বোঝায়, একটু কমেন্ট করে জানাও ঝটপট। ব্ল্যাক, বিকজ আমরা সবাই জানি মেলানিন, তাই না? যার মেলানিন যত বেশি সে তত ব্ল্যাক। সো মেলানো মানে হচ্ছে ব্ল্যাক। অনুরূপভাবে আমরা লিউকোসাইট পড়েছি, তাহলে লিউকো মানে হচ্ছে হোয়াইট। আমরা এরিথ্রোসাইট পড়েছি,
তাহলে এরিথ্রো মানে হচ্ছে রেড, এবং আমরা ক্লোরোফিল পড়েছি, সো ক্লোরো মানে হচ্ছে গ্রিন। সো এই কালারগুলো মাঝে মধ্যে লাগবে। তো যাই হোক, আজকে এই 37টা শব্দ শেখানো হলো, এবং আমার বিশ্বাস 37টার মধ্যে তোমরা সবাই আগে থেকে 30 প্লাস জানো। এই 6 থেকে 7টা হয়তো বা নতুন যদি মনে হয়, সেই 6-7টা পড়বা। এবং নেক্সট ক্লাসে আমরা সাফিক্স নিয়ে আলোচনা করব। তাহলে প্রিফিক্স শেষ, সাফিক্স শেষ, এবং সাফিক্সটা নিয়ে আলোচনা করা হলেই আমরা তখন প্রিফিক্স সাফিক্স ওয়ার্ড মিলে মিলে আমি শুধু বলবো আর তোমরা নিজের মতো করে বলবা। ধরো আমি বলবো, বলো তো ড্যাশ কি, তো তুমি প্রিফিক্স জানবা, ওয়ার্ড জানো, সাফিক্স জানো, তুমি খুব সুন্দর করে যখন বলতে পারবা না পড়েই, তখন তোমার অবশ্যই ভালো লাগবে। তা আজকে এ পর্যন্তই। প্রিফিক্স মোটামুটি শেষ হলো। সংখ্যাভিত্তিক কিছু প্রিফিক্স আছে, মনো, ডাই, টেট্রা, অলিগো, পলি, এগুলো সবই তোমরা জানো, তাই সংখ্যাভিত্তিক নিয়ে প্যারা নাই। আর একটা আছে প্রিফিক্সের, সেটা নেক্সট দিন বলে সাফিক্স আমরা শুরু করব। তো আজকে ভালো থেকো সবাই। নেক্সট দিনও ইনশাল্লাহ ক্লাস হবে। আমার গত ক্লাসে একটু প্রবলেম ছিল, আমরা নেক্সট দিনও ক্লাস নিব, যদিও বেশি সময় হয়ে যাচ্ছে, ট্রাই করবো নেক্সট দিন 10 মিনিটের মধ্যে রাখার। তো ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।